রহস্যময় লোহিত সাগরের শুরু ভাবুন তো, আফ্রিকা আর এশিয়ার মাঝখানে বিস্তৃত এক বিশাল জলরাশি, যার নামই যেন কৌতূহল জাগা লোহিত সাগর। সত্যিই কি এর জল লাল? আসলে না, সাধারণত এর জল গভীর নীল। তবে বছরের নির্দিষ্ট সময়ে কিছু লালচে শৈবাল পানির উপর ভেসে ওঠে। আর তখন দূর থেকে জল একটু লালচে দেখা, সেখান থেকেই লোহিত নামের প্রচলন বলে ধারণা করা হয়। প্রায় 2250 কিলোমিটার দীর্ঘ এই সাগর উত্তরে মিশর থেকে শুরু হয়ে দক্ষিণে গিয়ে যুক্ত হয়েছে আরব সাগরের সঙ্গে। উত্তরে এটি ভাগ হয়ে গেছে গলফ অফ সুয়েজ এবং গলফ অফ আকাবা। হাজার বছর ধরে এই সাগর শুধু জলরাশি নয়, এটি ছিল সভ্যতার সেতুবন্ধন। মরুভূমির বুকে এই নীল রেখা এর প্রকৃতির আঁকা এক জীবন্ত ইতিহাস। পৃথিবীর ভেতরের গল্প। লোহিত সাগরের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। কোটি কোটি বছর আগে আফ্রিকান ও আরবীয় টেকটনিক প্লেট একে অপর থেকে সরে যেতে শুরু করে। সেই বিশাল ফাটলেই ধীরে ধীরে জমতে থাকে সমুদ্রের জল। এভাবেই তৈরি হয় লোহিত সাগর। আজও এই সরে যাওয়ার প্রক্রিয়া থেমেনি, অর্থাৎ এই সাগর এখনো বড় হচ্ছে। বিজ্ঞানীদের মতে বহুদূর ভবিষ্যতে এটি আরো প্রশস্ত হতে পারে। এই অঞ্চলের উপকূল আপনি দেখবেন আগ্নেয় শিলা, কারা পাহাড় আর অনন্ত মরুভূমি। কঠিন পরিবেশের মাঝেও এখানে চলছে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তন নীরব নাটক। লোহিত সাগরের উত্তর প্রান্তে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ ক্যানেল। এই কৃত্রিম খাল ইউরোপ আর এশিয়ার দূরত্ব হাজার হাজার কিলোমিটার কমিয়ে দিয়েছে। বিশ্বের প্রায় 10 থেকে 12% সামুদ্রিক বাণিজ্য এই পথ দিয়ে হয়। 2021 সালে ইভার গিভেন নামের একটি বিশাল কন্টেইনার জাহাজ এখানে আটকে গেলে কয়েক দিনের জন্য পুরো বিশ্বে পণ্য সরবরাহের বিশৃঙ্খলা তৈরি হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, লোহিত সাগর কেবল মানচিত্রের একটি জলরেখা নয়, এটি বৈশ্বিক অর্থনীতির স্পন্দিত ধমনী। লোহিত সাগরে শুধু বাণিজ্যের জন্য বিখ্যাত নয়, এর নিচে লুকিয়ে আছে এক রঙিন জগৎ। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সহনশীল প্রবাল প্রাচীরগুলোর একটি। উষ্ণ ও লবণাক্ত পানিতেও এই প্রবাল টিকে থাকতে পারে। ডাইভারদের কাছে এটি একটি স্বর্গরাজ্য। রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ, হাঙ্গর, অসংখ্য প্রাণীর নিরাপদ আবাস এই সাগর। জলবায়ু পরিবর্তনের যুগেও এখানকার কিছু প্রবাল তুলনামূলকভাবে বেশি সহনশীল। তাই বিজ্ঞানীদের কাছে লোহিত সাগর গবেষণার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। লোহিত সাগর ধর্মীয় ইতিহাসেও বিশেষভাবে উল্লেখযোগ্য। বাইবেলের বর্ণনায় বলা হয়, মুসা তার অনুসারীদের নিয়ে এই সাগর পার হয়েছিলেন যখন সাগর দ্বিখণ্ডিত হয়েছিল অলৌকিকভাবে। এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। প্রাচীন মিশরীয়রাও এই সাগর ব্যবহার করত আফ্রিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য। সোনা, মশলা, হাতির দাঁত, মূল্যবান সব পণ্য এই পথে যেত আসত। লোহিত সাগরের তীরে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ: মিশর, সৌদি আরব, সুদান। মিশরের হুরগাদা ও শার্ম আল শেখ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে সৌদি আরব তার উপকূলে নতুন পর্যটন ও উন্নয়ন প্রকল্প গড়ে তুলেছে। মৎস্য, পর্যটন, তেল পরিবহন সব মিলিয়ে এই সাগর ঘিরে গড়ে উঠেছে বিশাল অর্থনীতি। তবে উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ সংরক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে রয়েছে গুরুত্বপূর্ণ প্রণালী বার্ড হিল মাইন্ডেপ। এই সরু জলপথ লোহিত সাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এ অঞ্চল প্রায়ই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে ইয়েমেন সিভিল ওয়ার এই পথের নিরাপত্তাকে আরো সংবেদনশীল করে তুলেছে। যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক তেল ও পণ্য পরিবহন বড় ধরনের সংকটে পড়তে পারে। তাই বিশ্ব শক্তিগুলো এই অঞ্চলের উপর সবসময় নজর রাখে। লোহিত সাগর যেন একসঙ্গে বহু গল্প বলে: ভূতত্ত্বের গল্প, বাণিজ্যের গল্প, বিশ্বাসের গল্প। কিন্তু জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরা এবং দূষণ এই সাগরের ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তবুও বিজ্ঞানীরা আশাবাদী, সঠিক সংরক্ষণ নীতি থাকলে এই সাগর তার জীববৈচিত্র্য ও অর্থনৈতিক গুরুত্ব ধরে রাখতে পারে। লোহিত সাগর আমাদের শেখায়, একটি জলরাশিও হতে পারে ইতিহাসের সাথে, অর্থনীতির চালিকা শক্তি আর প্রকৃতির বিস্ময়। আপনি যদি এমন মানবিক ও তথ্য সমৃদ্ধ ডকুমেন্টারি পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বিশ্ব তরঙ্গ। আর জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে কোন অঞ্চল নিয়ে জানতে চান।